আমার রাসূলের সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষের দেওয়ার প্রয়োজন হয়নি। বিশ্বনবীর সার্টিফিকেট স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে সাধারণ কোন চরিত্র দিয়া আমি রব্বুল আলামিন পাঠাই নাই, এত সুন্দর চরিত্র দিয়েছি। আপনার মতো চরিত্রের মানুষ এখন পর্যন্ত আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আপনি হলো উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র সম্পর্কে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা প্রশ্ন করল, ও আম্মা জান আয়েশা, বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল? আয়েশা বলল, কানা খুলুকুহু আল কুরআন। তোমরা কি আল কোরআন পড়ো নাই? কোরআনের চরিত্র যেমন আমার নবীর চরিত্রও তেমন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে শ্রেষ্ঠ নবী মানতে হবে, যেই নবী নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। পৃথিবীর যত নেতা আছে সব নেতার চাইতে বড় নেতার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, কিন্তু সেই নেতাকে কাফের বেঈমানরা ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে। আপনার নেতা যদি আপনাকে রাত 12টার দিকে কল দেয়, ও আমার কর্মী তুমি কোথায়? রাস্তায় একটা মুসিবতে পড়েছি। আপনি নেতার কর্মী হিসাবে কিসের 12টা কিসের একটা? আপনি নেতার কর্মী হিসেবে আপনি চলে যান নেতাকে সেভ করার জন্য। কিন্তু যেই নেতা আপনার নেতারও নেতা, যেই নেতা আপনারও নেতা, আপনার দেশের প্রেসিডেন্টের চাইতেও তার দাম বেশি, গোটা পৃথিবীর মানুষের চাইতেও তার দাম বেশি, সেই নেতাকে নিয়ে ব্যঙ্গ করা হয়। আপনি নেতা হিসেবে, আপনি একজন মুসলমান হিসেবে আপনার ভিতরে ইমানি চেতনা জাগ্রত হয় না। বুঝতে হবে কপাল পরা মুসলমান, আপনার ভিতরে ইমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূলকে মানতে হলে 90% মানলেও চলবে না, 100তে 100% মানতে হবে। কথাকার। আবার আল্লাহকে মানবেন। আল্লাহকে মানলে আপনি তাগুতের গোলামি করতে পারবেন না। ভয় করতে হবে একমাত্র যাকে। চিৎকার করে বলেন তো তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআনুল কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত এর 15 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, মুমিন তো কেবলমাত্র তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি যারা ঈমান আনে। কে বলেছেন? সেই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, উলাইকা হুমুস সাদিকুন। যদি তোমরা আল্লাহ ও রাসূলের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করতে পারো, তাহলে উলাইকা হুমুস সাদিকুন, তোমরাই হবে সত্যবাদী সাচ্চা লোক। সুবহানাল্লাহ পড়েন। সেই জন্য আমার ভাইয়েরা, ভয় করতে হবে যাকে তিনি কে। আল্লাহকে ভয় করতে হবে। পৃথিবীর কোনো মানুষকে ভয় করা যাবে না, পৃথিবীর কোনো মানুষের গোলামি করা যাবে না। গোলামি করতে হবে একমাত্র যার তিনি কে। আল্লাহকে ভয় করলে আল্লাহর ওলি হওয়া যায়। কে বলেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহর বন্ধু। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা আল্লাহকে যারা ভয় করবে তারা আল্লাহর ওয়ালি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে ভয় করা হয়েছে ইমাম বুখারী, আল্লাহকে ভয় করা হয়েছেন ইমাম তিরমিজি, আল্লাহকে ভয় করে হয়েছেন বাইজিদ বুস্তামি, আল্লাহকে ভয় করে শাহজালাল হয়েছে, শাহপরান হয়েছে, আল্লাহকে ভয় করে আল্লাহর ওয়ালি হয়েছে আল্লামা সাইদি। সেই জন্য আমার ভাইয়েরা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ঈমান আনবে,
ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ঈমান এনে যদি এলাকার চেয়ারম্যানও হয়ে যায়, ওর দ্বারা কখনোই মানুষের ইলিপের চাউল মেরে খাওয়া সম্ভব হবে না। আল্লাহর উপরে ঈমান এনে, পরিপূর্ণ ঈমান এনে আল্লাহকে ভয় করে যদি ওই ব্যক্তি এলাকার মেম্বারও হয়ে যায়, আমার ভাইরা কখনো তার পক্ষে অন্তত পক্ষে যাই করুক তাই করুক না কেন, অন্তত পক্ষে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ ঢুকাবে না। কথা বলে না কেন? আল্লাহকে ভয় করে যদি দেশের প্রেসিডেন্টও যদি হয়ে যায়, আল্লাহকে ভয় করে যদি দেশের প্রেসিডেন্ট হয়ে যায়, তার দ্বারা সম্ভব হবে না মানুষের উপরে জুলুম চাপিয়ে দেওয়া। কথা বলেন না কেন আমার ভাইয়েরা? তাই কারণ হলো, নেতা যদি ঈমানওয়ালা ইসলামওয়ালা হয়ে যায়, দেশের মানুষগুলো ইসলামওয়ালা হয়ে যাবে। নেতা এমন ব্যবহার করবে, দেশের মানুষেরা মায়ের কোলে থাকার মতো সেফ থাকবে। কথা বলেন না কেন? সেই জন্য আমার ভাইয়েরা,